মামা, আপনার বিশ্লেষণ কি? বা ধরেন একটা বিশাল স্বপ্ন নিয়ে এখন পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে ১৫০০-এর বেশি মানুষের জীবন গেছে ২০ দিনের ব্যবধানে। সেখান থেকে যে বাংলাদেশ প্রত্যাশা দেশের মানুষ করেছিল এবং যে প্রত্যাশার বীজটা আপনারা বপন করেছিলেন, আপনারা আমাদেরকে দেখিয়েছিলেন, সেটা কতখানি পূরণ হলো? আমি জানি সময় খুবই কম, কিন্তু লক্ষণ কি বলে, এটি একটি প্রশ্ন। পাশাপাশি যেটা বলতে চাই যে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার যে দাবি, সেই দাবিতে আজকে তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, সেটাকে কিভাবে দেখছেন? মানে আবারও দাবি আদায়ের জন্য যারা যাচ্ছে তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে, গাজীপুরে গুলি ছোড়া হয়েছে এবং সেখানে একজন মারাও গেছে, একজন শ্রমিক ভাই। এখানে যত বেশি অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি নানান সেক্টরের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চাকরির বয়স ৩৫ কেন্দ্র করে আন্দোলন হচ্ছে, আবার ওইদিকে শ্রমিকাঞ্চলে আন্দোলন হচ্ছে। এগুলো কিন্তু সরকার প্রপারলি ট্যাকল দিতে পারছে না। এটাই কিন্তু আসলে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ নাগরিকের চোখ দিয়ে আমরা দেখছি। এখন অবভিয়াসলি এখানে আমি প্রথমে একজন বলতে চাই যে আজকে আমাদের এই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে দুজন শহীদ, ক্লাস ১০ম শ্রেণীর একজন ছাত্র আরিফ, সে আজকে মারা গিয়েছিল সিএমএইচে, এবং আরেকজন আমাদের সহযোদ্ধা, ওনার নাম কারিমুল ভাই, কারিমুল ইসলাম, উনি মারা গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। তার মানে আমাদের এই গণঅভ্যুত্থানে যে এত হাজার হাজার মানুষ আহত হয়েছে, এখনো কিন্তু তারা একটা ভালনারেবল পরিস্থিতিতে আছেন, এবং অনেকে বিনা চিকিৎসায় বা চিকিৎসা পরবর্তী সময়ে ভালো পরিবেশ না পাওয়ার কারণে আস্তে আস্তে মৃত্যুবরণ করছে বা পঙ্গুত্বের দিকে যাচ্ছেন। তার মানে এই যে গণঅভ্যুত্থান একই সাথে যে এত বিশাল আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে, সেই সাথে আমাদের এত বেশি ক্ষতি করে গিয়েছে এই আওয়ামী লীগ সরকার, সবকিছু মিলিয়ে কিন্তু দেশের পরিস্থিতি খুবই টালমাটাল। এটা আমি মনে করি না যে সবকিছু এখানে ইন্টারিম গভর্নমেন্টকে এখানে দায়ী করতে হবে, কারণ শেখ হাসিনা গত ১৫ বছর দেশটার এমন পরিস্থিতি করে গিয়েছিলেন, এখানে দেশটা আসলে এটাই হওয়ার ছিল সত্যি বলতে, কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশনকে সে করাপ্টেড করে গিয়েছে, প্রত্যেকটা, এমন কিছু নাই, এবং মানুষ পর্যন্ত ফ্যাসিস্ট, এমন একটা রেজিম যেখানে মানুষও ফ্যাসিস্ট, সে গণতান্ত্রিকভাবে চিন্তা করতে পারে না, তো সে এখানে আরেকজন বিপরীত মতের মানুষের প্রতি সহনশীলতা প্রদর্শন করতে পারে না। ওই ধরনের পরিবেশ কিন্তু আমাদের সোসাইটিতে এখন নাই, কারণ এটা গত ১৫ বছরে মানুষের নাগরিক মর্যাদায় সংকুচিত হতে হতে এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে মানুষ কিন্তু নিজেকে নানানভাবে বঞ্চিত মনে করে। প্রত্যেকটা মানুষই কিন্তু সোসাইটিতে এখন নিজেকে বঞ্চিত মনে করে, এবং সে যেহেতু বঞ্চনার গল্প আছে, আমি মনে করি না যে এখানে তাদের যখন মনে করে তার সেটা যে সম্পূর্ণ অসত্য, ব্যাপারটা এমন না, কিন্তু মানুষ যখন নিজেকে বঞ্চিত মনে করে, সে ভাবছে যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তুলনামূলক দুর্বল, তার সকল দাবি দেওয়া এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে তার এখনই মানে আদায় করে নিতে হবে। এখন ইন্টারিম গভর্নমেন্ট একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে আছে, তার অর্থনৈতিক সিচুয়েশনটা সামলাতে হচ্ছে, এখানে আহতদের পরিস্থিতিটাও কিন্তু তারা প্রপারলি দেখতে পারেনি, যতটুকু আমরা এখনো পর্যন্ত পরিস্থিতি দেখছি, তারা কিন্তু ওই দিকেও ভালোভাবে নজর দিতে পারেনি। আবার এই যে দেশের পরিস্থিতিতে যে তারা সামনে উঠবে, তারা তো চেয়ারে বসতে না বসতেই দেশের এই অবস্থা। তো আমি যেটা মনে করি যে এখানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এত বেশি প্যাক্ট না থেকে তাদের আরো বেশি, দে শুড সিক হেল্প ফ্রম আদার্স, যারা বিশেষজ্ঞ আছে সোসাইটি, কাজে লাগানো উচিত। এবং আমি মনে করি যে এখানে বিনীতভাবে একটা জিনিস একটু জানতে চাই, আপনি নিজ থেকেই বলছিলেন বিশেষ করে যারা আহত তাদের চিকিৎসার খরচ ব্যয়ভার রাষ্ট্রের বহন করার কথা। আমরা নিজেরা এখনো অভিযোগ পাই যে ওষুধ কেনার মতো তাদের কাছে থাকছে না, অথবা তাদের কাছে হয়তো সাহায্যটা সবার কাছে পৌঁছায়নি। ফলে আপনাদের একটা স্ট্রং নেটওয়ার্ক ছিল প্রত্যেক জেলায়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, তাহলে এটি কেন হলো না? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটা সমন্বয় কমিটি আছে, তারা একটা বিশাল কাজ কিন্তু করে ফেলেছেন, যে কারা কারা নিহত হয়েছেন তার তালিকা এখন পর্যন্ত, ছোট কাজ না। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভালো কাজ করতে পারে তারও উদাহরণ আছে। তাহলে আমরা কি আসলে প্রায়োরিটি সেটিং এ ভুল করছে সরকার, অথবা আপনারা? মূল সমস্যাটা হয়েছে মূলত প্ল্যানিং এ। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিন শেষে আমরা তো একটা ছাত্রদের প্ল্যাটফর্ম, এখানে আমরা যারা যুক্ত হয়েছিলাম অনেকেরই কিন্তু মেডিকেল সেক্টর নিয়ে প্রপার ধারণা নেই যে কিভাবে আসলে কাজটা করতে হয়। অনেকে নিজেরা ভলেন্টিয়ারলি কাজ করেছে, অনেকে ইন্ডিভিজুয়ালি কাজ করেছে, অনেকে মেডিকেল টিমের হয়ে কাজ করেছে, যে যেভাবে পারে এখানে আহতদের সাহায্য করেছে। যেটার অভাব ছিল সেটা হচ্ছে সরকারিভাবে একটা প্ল্যানিংয়ের অভাব। সরকার এখানে একটা প্রপার প্ল্যানিং করতে পারেনি। যখন ইন্টারিম গভর্নমেন্ট তারা এসেছে,
তাদের সর্বপ্রথম দরকার ছিল এই আহতদের বিষয়ে একটা মিটিং করে দ্রুততম সময়ে বিভিন্ন টিম তৈরি করে দেয়া। সেটা তারা করতে পারেনি। হয়তো আমার যেটা মনে হচ্ছে তারা একটা সিচুয়েশন বুঝে উঠতে পারেনি, বুঝে ওঠার আগেই পরিস্থিতি তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখনো সরকারের সাথে কিন্তু জনগণ আছে, জনগণ কিন্তু চায় যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা ক্ষমতায় এসেছে, সরকার যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়। আমরা চাই এই সরকারের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, ছাত্রদের আকাঙ্ক্ষা জড়িত। তো এই সরকারের ছোট ছোট ভুল, ছোট ছোট ব্যর্থতা কিন্তু আমারও ব্যর্থতা, এটা কিন্তু অন্য কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে হয় নাই। তো সবাই চায় কিন্তু এই সরকারকে সফল করে তুলতে, এবং সরকারের এই তাড়নাটা বুঝতে হবে, এবং সরকারের যেটা দরকার এই মুহূর্তে একটা এই প্রত্যেক উপদেষ্টার আসলে একটা পরামর্শক টিম দরকার, যারা পার্টিকুলার সেক্টরে অমুক মন্ত্রণালয়ের জন্য বিশেষজ্ঞ এবং মাঠ অ্যাসেস করতে পারে এমন লোক নিয়ে তাদের একটা পরামর্শক টিম দরকার।